সেদিন গিয়েছিলাম বইমেলায়, গিয়ে দেখি ভাইরাল সব ব্লগারদের বই, তার সাথে এই যে মোস্তাক এবং তিশার বই তো আছেই। তো সব কিছু নিয়ে আমরা কিভাবে ঘোরাঘুরি করলাম, কি কি বই দেখলাম, এই সব কিছু নিয়ে থাকছে আজকের ডিটেল ব্লগ। সো হাই এভরিওয়ান, দিস ইজ উমি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ। ঘুম থেকে উঠে আমার যতগুলো কাজ ছিল সব কাজ সেরে যে পেউ ঘুমাচ্ছে, তো এর পাশাপাশি আমি রেডি হয়ে গেলাম। আজকে দুপুর করেই খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে পড়েছি। এবং যেহেতু ফাল্গুন এখন চলে এসেছে ওয়েদারটা, আমি এবং আমার ছোট ভাই মিলে বেরিয়ে পড়লাম ঢাকা ইউনিভার্সিটির উদ্দেশ্যে। আমাদের আজকে কোনো প্ল্যানিং নাই, আমরা ভেবেছি যে ঘুরবো ফিরবো, তার সাথে একটু দেখা যাক কি করা যায়, কিছু ছবিও তোলার বাকি। তো আইডিয়াল কলেজের এখানের এই বাগানবিলাস ফুলটা আমার খুব পছন্দ হয়েছে এবং আমার কেন জানি না বাগানবিলাস ফুল খুব ভালো লাগে। আর আজকে যেহেতু ফ্রাইডে ছিল, রোডে অনেক জ্যাম, তো ভাবতে ভাবতে আমরা ঠিক করলাম যে যেহেতু আমরা ঢাকা ইউনিভার্সিটি এদিকে যাচ্ছি, সেহেতু আজকে টিএসসি ঘুরবো, তার পাশাপাশি বইমেলাতে যাব। তার কারণে এই বছর আমাদের বইমেলাতে যাওয়া হয় নাই। এবং আজকে শুক্রবার, এত পরিমাণে জ্যাম জাস্ট বলার মতো না। অনেক জ্যাম পার করে এই যে আমি বসে আছি, খুব মন খারাপ লাগতেছিল যে কখন আমি যাব, কখন ছবি তুলবো। আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেলে ছবি একটাও ভালো আসবে না, কারণ আজকে আমি খুব সুন্দর একটা শাড়ি পরেছি এবং তার সাথে খুব সুন্দর একটা ঝুমকা পরেছি, দেখতেই পাচ্ছ। এবং এই ঝুমকাটা আমি নিয়েছি লেডিস কালেকশন পেজ থেকে, তাদের কাছ থেকে পিয়ার ছিল আমার। এবং দেখতে পাচ্ছ যে ঝুমকার সাথে খুব সুন্দর একটা শাড়ি পরেছি। এবং শাড়ির ডিটেলসটা বলে দিই, এই শাড়িটা হচ্ছে আমি নিয়েছি জান্নাত ক্লসেট পেজ থেকে, তোমরা ওখানেই পেয়ে যাবে। এরপর আমার বেশ কিছু আপুদের সাথে দেখা হলো, আপুদের সাথে সেলফি তোলা শেষ করে আমি আরও এগিয়ে গেলাম। আজকে আমার দোয়েল চত্বর যাওয়ার কথা ছিল কার্জন হলে, বাট আনফর্চুনেটলি যাওয়া হয় নাই, তার কারণ বেশ বিকাল হয়ে আসছিল, বেলা পড়ে গিয়েছিল একদমই। এখন ছবি না তুললে আর ছবি ভালো আসবে না, এই জন্য আমরা বইমেলার আরেকটা সাইডে চলে আসলাম। এবং এখানে একটা সুন্দর বট গাছ ছিল, আমরা প্রথমে একটু ঘুরে দেখছিলাম যে কোন জায়গাতে আসলে ছবি তোলা যায়। এরপর আমার আবার বেশ কিছু ফলোয়ারদের সাথে দেখা হয়ে গেল, আপুরা খুবই সুইট, খুবই আন্তরিক, সবার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। এবং তারা ছুটে এসেছে, এসে আমার সাথে কথা বলতেছিল, আমার ব্লগ ভিডিও দেখে, তারা আমার সবসময় টিকটক ভিডিও দেখে, তো তারা অনেক হ্যাপি ছিল। এবং আমিও তাদের সাথে এই ফার্স্ট টাইম দেখা করে আমিও খুব হ্যাপি হলাম যে তারা অনেক মিশুক, অনেক আন্তরিক এবং আপুরা খুবই সুইট ছিল। এরপর চলে গেলাম আমি আরেকটু ভেতরের সাইডে। এই জায়গাগুলোতে বেশ কিছু স্টল ছিল এবং ম্যাক্সিমামই এখানে হচ্ছে তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টলগুলা, যেখানে বই বিক্রি করে। তো এই সাইডগুলো আমি ঘুরতে ঘুরতে কিছু জায়গা পেলাম, সেই জায়গাগুলোতে আমি ছবি ভিডিও ক্লিক করেছি, যেগুলো তোমরা অলরেডি দেখেছো আমার ফেসবুক পেজে, আমি ডিটেল হচ্ছে শেয়ার করে ফেলেছি অলরেডি। তো ছবি তোলা শেষ করে আমরা চলে গেলাম মেন বইমেলার উদ্দেশ্যে। এবং বইমেলার গেটের সামনে দাঁড়িয়ে দুটো ছবি না তুললে হয় না, যদিও অনেক পরিমাণে ভিড় ছিল, তারপরও আমি 2-3টা ছবি তুলেছি। তারপর আমি চলে গেলাম হচ্ছে বইমেলাতে ঢুকেই সিসিমপুরের সাইডে, কারণ বাইরে থেকে এটা দেখা যাচ্ছিল। তো যেতে আবার আর একটা আপুর সাথে দেখা হলো এবং আপুটা পাশেই থাকে, তার সাথে কথা হচ্ছিল এবং সে আমার সবসময় ব্লগ ভিডিওগুলো দেখে। তো তার সাথে কথা বলা শেষ করে আমি আরেকটু এগিয়ে গেলাম। আমার সিসিমপুর ছোটোবেলা থেকেই খুব পছন্দের একটা কার্টুন ছিল বাংলাদেশের হিসেবে। তো আমি এখানে গিয়ে একটু সব কিছু দেখে টেকে নিয়ে এরপর দেখলাম যে এখানে হচ্ছে জুস বিক্রি হচ্ছে। এখান থেকে আমি এবং আমার ভাই দুজন 2টা ফ্লেভারের জুস নিলাম এবং খেতে খেতে ঢুকলাম হচ্ছে বইমেলার ভিতরে, কারণ এত পরিমাণে হাঁটতে হবে, একটু পানি বা লিকুইড টাইপের আইটেম না খেলে আসলে গলা শুকিয়ে যাচ্ছে এমন অবস্থা। এরপর আমি কিছু বই খুঁজছিলাম, আজকে আমার একদমই প্ল্যানিং ছিল না লিটারালি যে আমি কোনো বই কিনবো, বাট যদি জানতাম আগে থেকে অবশ্যই আমি একটু রিসার্চ করে আসতাম যে কোন বইগুলো এখন খুব ভালো চলছে বা কোন বইয়ের রিভিউ ভালো, সেই হিসাবে কিনতাম। বাট আমি প্রথমে এসে আমার এই যে ভূতের গল্পের বইগুলো ছাড়া আর কিছু চোখে পড়ছিল না, তবে আমি চাচ্ছিলাম একটু রোম্যান্টিক টাইপের গল্পের বই খুঁজতে। বাট ফার্স্টে আমি একটু ভূতের গল্পের বইগুলো দেখছিলাম, এখানে আমার বেশ কিছু ভূতের গল্প পছন্দ হয়েছে, বাট যদিও আমি একা থাকি বাসায়, এজন্য ভয় করে, তাই জন্য আমি আর কিনি নাই সাহস করে। এরপর আমি চলে আসলাম অন্য আরেকটা সাইডে, এই সাইডগুলোতেও আমি দেখছিলাম যে কোন বই পাওয়া যায়, কারণ বইমেলা এত পরিমাণে বড় আর এত পরিমাণে ভিড় যে হচ্ছে তোমার এত জায়গা ঘুরে আসলে শেষ করা যায় না। আমার ভাইয়ের জোড়াজোড়িতে এই যে আমি একটা কিনে ফেললাম, কোন বই তোমাদেরকে দেখায়, আমার লিটারালি এই ফার্স্ট টাইম আমি এই ধরনের বই কিনে ফেলছি। বাট আমার হচ্ছে এরকম বই কেনার কোনো আগ্রহ ছিল না, দ্যাট ইজ তিশার ভালোবাসা। তো এটা যেহেতু এত ভাইরাল, এখন আমি পড়বো কিনা জানি না, বাট ছবি তোলার জন্য আমি নিয়েছি জাস্ট, কারণ তারা না কিনলে ছবি তুলতে দিবে না এমন, বাট এমন করা আসলে উচিত না, কারণ যেহেতু একটা পাবলিক সবাই আসছে বইগুলা দেখবে, অবশ্যই তাদের দেখানো উচিত ছিল। বাড়ির শখের এই বইটি আমি দেখছিলাম, পূর্ণতা সে লিখেছে এবং এখানে অনেক অনেক ধরনের কথা লেখা ছিল, যেটাতে আসলে একটা মেয়ের কনফিডেন্স লেভেলটা বাড়িয়ে দেয়। অ্যান্ড বইটা সত্যি পার্সোনালি বলতে গেলে আমার ভালো লেগেছে।
তারপরে হৃদয় জুড়ে মায়া, এই বইটার যেই ফার্স্ট কভার পেজ এটা আমার খুব পছন্দ হয়েছে এবং বইটাও ছিল রোম্যান্টিক। আমি বইটা কিনলাম, তার সাথে আমি খুঁজছিলাম যে আরেকটু কি কেনা যায়, সায়েন্স ফিকশনও দেখছিলাম, থ্রিলার দেখছিলাম। এরপর আমার মনে হলো যে আমার ইমদাদুল হক মিলনের বই খুব পছন্দ। আমি হুমায়ুন আহমেদের বইটাও খুঁজছিলাম, অপেক্ষা বইটা, বাট সেটা পাই নাই। বাট আমি হচ্ছে সেটা বাদ দিয়ে আমি হচ্ছে ইমদাদুল হক মিলনের কেউ কথা রাখেনি এই বইটা কিনেছি। এবার সব কেনাকাটা শেষ করে একটু ঘোরাঘুরি করে খুব টায়ার্ড লাগছিল, ভাবলাম যে আজকে মেট্রোতে যাব, বাট পরে মনে হলো যে আজকে তো মেট্রো বন্ধ, আজকে ফ্রাইডে সকাল 12টা পর্যন্ত চলেছে। এরপর টিএসসির ভেতর থেকে আমরা একটু চপ ভাজা খেলাম। এর মধ্যে আমার সবচেয়ে পছন্দ হয়েছে মাশরুমের চপটা, এটা আমি সবসময় খেয়ে থাকি যখন টিএসসিতে আসি। আর চুড়ি তো মিস করা যাবেই না, আমি খুব চুড়ি খুঁজছিলাম, বাট আজকে কোনো চুড়ি সে এরকম পছন্দ না হয় আমি নেই নাই। আর যেহেতু রাত ছিল সেরকম আমার ভালো লাগছিল না এবং প্রচণ্ড ভিড় ছিল। দেখতেই পাচ্ছ কি ধরনের জ্যাম, এবং এই জ্যাম ঠেলে বাসায় আসলাম কারণ প্রিয় বাসায় একদমই একা ছিল। বাসায় এসে খুব সুন্দর একটা পার্সেল দেখে আমার খুব মন ভরে গেল। এই পার্সেলটা আমাকে ইনসেপ্টা থেকে পাঠিয়েছে এবং তাদের নতুন লঞ্চ হয়েছে হচ্ছে কিছু মেকআপ রিমুভাল ওয়াইপস, তো সেটা আমি একটু রিভিউ করব। তারপরে হচ্ছে এই যে পিউ আমাকে শুধু কামড়াইতেছে কারণ আজকে ওকে রেখে আমি বাইরে গেছি, সে খুব মন খারাপ করছে। তো এসে আমি পিউয়ের সাথে একটু খেলা করছিলাম। সো দ্যাটস অল মাই ব্লগ। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগলো এবং পিউয়ের খুব মন খারাপ হয়েছে, দেখতেই পাচ্ছ আমাকে কামড়িয়েই যাচ্ছে। সো দ্যাটস ইট, ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে পাশে থাকতে ভুলো না। টিল দেন টাটা।